দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। এই জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং রমাদানের এই চমৎকার সময়গুলো, ব্লেসড টাইমগুলোকে এনজয় করছেন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কিন্তু আমরা হাফওয়ে চলে এসেছি প্রায়, সুতরাং আর সময় খুবই কম। আমরা চলে যাচ্ছি শেখের কাছে, জেনে নিচ্ছি ওনার কৌশলাদি এবং রমজান কেমন যাচ্ছে। জি শেখ। ধন্যবাদ আপনাকে এবং আমাদের সকল দর্শক ভাই বোনদেরকে। আমরা রমাদানের এই পবিত্র সময়গুলোকে আমরা দিন দিন আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা আজকে 14টি রোজা শেষ হতে যাচ্ছে, 14তম রোজাতে আছি, অর্থাৎ অর্ধেক রমাদান আমাদের থেকে বিদায় নিচ্ছি। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আশা করছি যে আগের যেই রোজাগুলো আমরা রেখেছি, যে ইবাদতগুলো করেছি, সেগুলোকে যেন আল্লাহ কবুল করেন এবং আগামী দিনের রোজাগুলোকে সিয়াম ও কিয়ামকে সুন্দরভাবে করার তৌফিক দান করেন। চমৎকার সময়, বছরে একবার আমাদের কাছে আসে একটি মাস, সেই মাসকে পরিপূর্ণভাবে আতিথেয়তা করা দরকার। আমরা আগেও বলেছি, প্রতিটি দিন নতুন করে যখন আমাদের কাছে আসে রমাদানে, যেন নতুন একটি অতিথি এসেছে, সেই অতিথিটিকে আমরা যেন অনেক অনেক মর্যাদা দিই, অনেক অনেক মেহমানদারি যেন এই অতিথির করি। যেমন আজকের দিনটি এসেছে, এই দিনটিকে আমরা খুব সম্মানের সাথে আমরা যেন অতিবাহিত করি। একইভাবে আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রতিদিন যেন এত বেশি আমল আমরা করি যেন ওই দিন আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ নবী বলেছেন যে মানুষের শরীরে 360টি জোড়া আছে, যখন সে ওই 360টি পরিমাণ আমল করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন এবং রমাদানে বেশি করে কোরআন সাথে আমাদের ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, ভালোবাসাকে বৃদ্ধি করার তৌফিক আমাদেরকে দান করেন। জাযাকুমুল্লাহ। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আলহামদুলিল্লাহ। একটি প্রশ্ন যদিও একটা অ্যাবস্ট্রাক্ট প্রশ্ন, কিন্তু এই বিষয়টি অনেকেরই হয়তো বিষয়টি আছে, সেটি হচ্ছে বিভিন্ন, যেমন ধরেন রোজা রেখে একটু তো টায়ার্ড লাগে, অলসতা পেয়ে যায়, তারাবি পড়তে অনেক সময় 4 রাকাত পরে চলে আসছে বা আদার্স। তো এই যে অলসতা যেটা, এটা থেকে মুক্তি পাওয়ার আসলে রিয়েল উপায়টা কি? আমরা যদি এই ইবাদতগুলোর সওয়াব কি সেটাকে যদি কল্পনায় রাখি, তাহলে মনে হবে যে এটা তো কিছুই না। এত বড় অ্যাচিভমেন্টের জন্য আমার সামান্য এই কষ্ট, সামান্য একটু ক্ষুধা, সামান্য একটু তৃষ্ণা, সামান্য একটু ব্যথা, সেটা কিছুই না, কারণ আমি এটার বিনিময়ে যেটা পাবো সেটা অনেক অনেক বেশি। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, তখন আমাদের জন্য ইবাদত করা সহজ। প্রতিবার যখন প্রতিদিন যদি ক্ষুধা লাগে, তখন আমি সেটা বলবো না যে আমি ক্ষুধার্ত, খুব কষ্ট হচ্ছে, সাফার করছি, টায়ার্ড, এসব কথাগুলো অভিযোগ করবো না, কারণ আমি এটা কার জন্য করছি? কেউ তো আমাকে, পুলিশ তো আমাকে চাপ দিয়ে করাচ্ছে না, কোনো কোর্ট তো আমাকে করাচ্ছে না, আমি তো আমার রবের জন্য ভালোবাসায় করছি। কাজে আমি যে রব থেকে পাওয়ার আশায় করছি, সেই রবের জন্য আমি সামান্য এই স্যাক্রিফাইস, সেই রব আমাকে কত কিছুই দিয়েছেন আমাকে এবং আমার জন্য জান্নাত রেখেছেন, আর সেই রবের জন্য আমি সামান্য ক্ষুধা, তৃষ্ণা, সামান্য রাত কাটা, রাত জাগা, সামান্য দাঁড়িয়ে থাকা, কিছু রাকাত বেশি নামাজ আদায় করা, এটা তো কিছুই না। এই জন্য ভালোবাসার সাথে আমাদের করতে হবে। রোজাটা হতে হবে ভালোবাসার রোজা, এটা চাপের রোজা যেন আমাদের না হয়। রমাদানটা অনেকেই চাপের সাথে তাড়াতাড়ি কীভাবে চলে যাবে, গেল তো বিদায়, হলো তো বাঁচলাম, এরকম নয়। রমাদানটা হলো ভালোবাসা। প্রতিটি দিন গেলে মনে ব্যথা লাগতে হবে যে হ্যাঁ, এই পবিত্র দিন তো হারিয়ে যাচ্ছে। এভাবেই করে যদি আমরা রমাদানকে দেখি, তাহলে সারাদিন 18 ঘন্টা নয়, বরং 24 ঘন্টাও না খেয়ে থাকতে মানুষের কষ্ট হবে না। আমার রব আমাকে নিজের হাতে পুরস্কার দেবেন। আপনি একটু কল্পনা করুন, আমার রব আমাকে ডাকবে, রাইয়ান গেট দিয়ে প্রবেশ করার জন্য ডাকবে। সুবহানাল্লাহ। কাজেই এই বিনিময়টা যদি আমাদের কাছে থাকে, তখন আমাদের জন্য এটা কল্পনা করাটা খুবই সহজ হবে এবং এটা এই কষ্টগুলো কোনো কষ্টই আমার কাছে মনে হবে না ইনশাআল্লাহ।
জি, আরেকটি বিষয় আমরা অনেকেই এই বিষয়টি এখানে নোটিসে রাখতে যাচ্ছে, সেটি হচ্ছে আমরা দেখলাম যে গেল সপ্তাহে একজন ব্রিটিশ এমপিকে হত্যা করা হলো। সো আমরা তো এরকম প্রতিটি ঘটনায় জীবন জিজ্ঞাসা একটু তার অ্যাঙ্গেলে ব্যাখ্যা বিশ্লেষণ করি। এই বিষয়টির আপনার কোনো অবজারভেশন আছে কিনা? অবশ্যই এটা আমরা খুবই শোকাহত। জি, কারণ ব্রিটেনের মতো একটি গণতান্ত্রিক দেশে এবং ব্রিটেনের মতো একটি শান্তিপূর্ণ দেশে এই জাতীয় প্রকাশ্য দিবালোকে রাস্তার একজন সাধারণ মানুষটা, একজন এমপিকে, যিনি পার্লামেন্ট সদস্য, তার উপরে এরকম আক্রমণ একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং পুরো নিরাপত্তা ব্যবস্থার উপরেই আক্রমণ হয়েছে। আমরা এই জীবন জিজ্ঞাসা প্রোগ্রাম এই ঘটনার তীব্র নিন্দা জানায়, ধিক্কার জানায়, এবং আমরা মুসলিম কমিউনিটি, আমাদের কমিউনিটিকে বলবো যে তারা যেন এই সব ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকেন এবং এই ঘটনা থেকে যেন আমরা শিক্ষা অর্জন করি। ভিন্ন আরেকটা বিষয় হলো এখানে খুবই আমাদেরকে আশাহত করে যে কোনো একটা ঘটনায়, এই ঘটনাটা যদি কোনো মুসলিম নামের কেউ যদি করতো, তাহলে যে তোলপাটটা হতো পুরো মিডিয়া এবং বিশ্ব মিডিয়াতে, সেরকম তোলপাটটা কিন্তু সেভাবে হয় না। এবং কোনো মুসলিম নামে যদি থাকতো, ওমর মদিনের মতো একজন ড্রাং ব্যক্তিও যদি কোনো কাজ করে ফেলে, তখন সেটাকে ইসলামের সাথে এত ঘনিষ্ঠভাবে জড়িয়ে দেওয়া হয়, মুসলিম উম্মার সাথে এইভাবে ঘনিষ্ঠভাবে জড়িয়ে দেওয়া হয় এবং টেরোরিস্ট শব্দগুলোকে সেখানে প্রয়োগ করা হয়। অথচ এক্সট্রিমিস্ট একজন লোক, অত্যন্ত কট্টরপন্থী একজন ডানপন্থী এই আক্রমণটি পরিচালনা করেছে, কিন্তু মিডিয়া সেভাবে তাকে টেরোরিজম, টেরোরিস্ট এই জাতীয় খেতাবগুলো দিতে কুণ্ঠাবোধ করছে। তাহলে এই যে মিডিয়ার পক্ষপাতিত্বটাও কিন্তু এখানে পুরা মানবতার কাছে স্পষ্ট হয়ে যায়। যাই হোক, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মুসলিম কমিউনিটিকে যে যেখানে আছে সবাইকে যেন হেফাজতে রাখেন এবং তাদেরকে যেন নিরাপদ রাখেন। আমাদের ধর্ম চর্চা, ইসলাম চর্চাতে আমরা যেন খুবই স্বাধীনভাবে করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। আমিন সুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি একটি ফেসবুকের প্রশ্নে। সেখানে এক বোন প্রশ্ন করেছেন যে ওনার মায়ের এখন উনি অনেক অসুস্থ, রোজা রাখতে পারছেন না, প্লাস অতীতেও এরকম কিছু হয়েছে, কিন্তু অতীতের প্রপারলি সবগুলো ফিদিয়া ওভাবে আদায় করা হয়নি। এখন বর্তমান রোজা যেগুলো রাখতে পারছেন না, ওগুলোর ফিদিয়ার পাশাপাশি অতীতের গুলোকে কি করা যায়? অতীতের গুলোর ব্যাপারে অতীতের গুলো ফিদিয়া দিতে হবে। কিভাবে ফিদিয়া? যদি হিসাব না থাকে আর কি। যদি আপনার হিসাব না থাকে, অ্যাটলিস্ট আনুমানিক হিসাব করে নেবেন। যেমন কত বছর ধরে তিনি রোজা রাখতে পারছেন না, প্রতি বছরে 30টি রোজা হিসাবে আপনি ফিদিয়া দিয়ে ফেলবেন। যদিও অ্যাকুরেট হিসাব যদিও না থাকে, আপনার আনুমানিক করে আপনি দেবেন, হয়তো একটু অতিরিক্ত দিয়ে দেবেন, যাতে করে এই রমাদানের রোজাগুলো তার মিস হয়ে গেছে সেগুলো ফিদিয়া আদায় হয়ে যায়। আরেকটি কাছাকাছি প্রশ্ন, যে এরকম একজন 7 বছর ধরে নামাজ পড়তে পারছেন না বা প্রপারলি হচ্ছে না আর কি, এই ক্ষেত্রে কি করা যায়? সালার ক্ষেত্রে বিধান হলো এই, সেখানে কোনো ফিদিয়া নেই, সালা আদায় করতেই হবে যেভাবেই হোক। হুঁশ যতক্ষণ আছে ততক্ষণ সালা আদায় করতে হবে। কাজেই তিনি যদি শুয়ে পড়েন, আমরা মনে হয় একটু বিরতিতে যেতে হচ্ছে, আবার আমরা ফিরছি ইনশাআল্লাহ। বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আবার উত্তর দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।